সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির সাথে নতুন সুবিধা দেবে পশ্চিমবঙ্গ সরকার। জেনে খুশি হল সকলে। আমরা সকলেই প্রায় বছরের শেষে এসে উপস্থিত হয়েছি, আর এবারে সিভিক ভলান্টিয়ার জন্য নতুন সুবিধা নিয়ে আসলো পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল। আর এই সুবিধা পাওয়ার মাধ্যমে অনেকটাই লাভবান হতে চলেছে সকল সিভিক ভলান্টিয়াররা। রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা কাজ করেন তাদের জন্য সম্প্রতি বেতন বৃদ্ধি করেছেন রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ার্স চিলড্রেন গেট স্কলারশিপ। বর্তমানে এটাও জানা যাচ্ছে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, স্যালারি হাইক শুধু নয়, তাদের পরিবারের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ারদের মূলত কাজ হল রাজ্যের পুলিশদের কাজে সহায়তা করা। পুজো পার্বণে যে ভিড় হয় সেই ভিড়কে ও ট্রাফিকের কাজকে নিয়ন্ত্রণ করা। রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন অনুষ্ঠানের সময় যেভাবে ছুটি পেয়ে থাকেন, সিভিক ভলান্টিয়াররা সেই সমস্ত ছুটি গভর্নমেন্ট হলিডে পান না। সিভিক ভলান্টিয়ারদের নতুন সুবিধা। সিভিক ভলান্টিয়ারদের অনেক দায়িত্ব সহকারে অনুষ্ঠান ও পুজো পার্বণের দিনেও আরও বেশি করে কাজ করতে হয়। সিভিক ভলান্টিয়ারদের এই কাজকে উৎসাহিত দিয়ে থাকেন তাদের পরিবারের মানুষজন। দুর্গাপুজো বা কালী পুজোর মতো অনুষ্ঠানে সিভিক ভলান্টিয়াররা অনেক দায়িত্ব নিয়ে থাকেন রাজ্যের মানুষজনকে সেবা দেওয়ার জন্য। এই সময় সিভিক ভলান্টিয়ারদের পরিবার অনেকটাই উদ্বেগের মধ্যে থাকেন। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য ঘোষণা। সিভিক ভলান্টিয়ারদের দাবি দাওয়া মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি তাদের বেতন বৃদ্ধি করেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, সিভিক ভলান্টিয়ারদের পরিবারের মানুষজনকে আর্থিক নিরাপত্তা এবং তাদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। পরিবারের মানুষজন এবং তাদের সন্তান সন্ততি কি রকম সুযোগ সুবিধা পাবে রাজ্য সরকারের তরফে? সিভিক ভলান্টিয়ারদের কাজের যে পরিমাণে চাপ থাকে তাতে তাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার। এই পদক্ষেপের মধ্যে রয়েছে তাদের বেতন বৃদ্ধি, পরিবারের মানুষজনের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সন্তানদের জন্য পড়াশোনার সংক্রান্ত বৃত্তি প্রদান। সিভিক ভলান্টিয়ারদের একাধিক দাবির মধ্যে 2024 সালের প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারদের বেতন অনেকটাই বাড়িয়েছেন। সম্প্রতি যে নতুন কার্যকলাপ নেওয়া হয়েছে তার মধ্যে প্রধান হল সিভিক ভলান্টিয়ারদের সন্তানদের জন্য একটি বৃত্তি প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2000 থেকে 4000 টাকা বৃত্তি দেওয়া হবে। কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য প্রতি সেমিস্টারে 3000 টাকা দেওয়া হবে। অবিবাহিত সিভিক ভলান্টিয়ারদের পরিবার তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রতি বছর এককালীন 2500 টাকা অনুদান পাবে। সিভিক ভলান্টিয়ার রিটায়ারমেন্ট বেনিফিটস। পরিবারের অন্য সদস্য চাকরি না পাওয়া পর্যন্ত এই অনুদান অব্যাহত থাকবে। এছাড়াও মৃত সিভিক ভলান্টিয়ারদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্ষেত্রে পরিবারকে এককালীন 50,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সিভিক ভলান্টিয়ারদের পরিবারের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সন্তানদের বৃত্তি প্রদান করা ছাড়াও সিভিক ভলান্টিয়ারদের কাজের জায়গাতেও কিছু পরিবর্তন করা হবে। আগের থেকে আরও উন্নত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে কর্মক্ষেত্রে, যেখানে খুব ভালো কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের জন্য থাকছে বিশেষ সম্মান প্রদর্শন এছাড়া পুরস্কার। এই ব্যবস্থা করা হয়েছে যাতে সিভিক ভলান্টিয়ারদের এই কাজকে আরও বেশি সম্মানের জায়গায় নিয়ে যাওয়া যায়। সিভিক ভলান্টিয়াররা কর্মক্ষেত্র থেকে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, তাদের কাজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে তদারকি করার জন্য গঠন করা হয়েছে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি। সিভিক ভলান্টিয়ারদের কোনো রকম কাজের অসুবিধা হলে এই সহায়ক ওয়েলফেয়ার সোসাইটিতে তারা জানাতে পারবেন। সিভিক ভলান্টিয়ারদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে এই সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি, সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। সিভিক ভলান্টিয়ারদের জন্য রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ সিভিক ভলান্টিয়ারদের দাবি দাওয়াকে অনেকটাই মেটাবে। সেই সাথে রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য সিভিক ভলান্টিয়ারের পরিবার ও সন্তান সন্ততি অনেকটা উপকৃত হতে চলেছে। আর অনেকেই মনে করছেন যে আগামী 2026 সালের বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্য বাজেটে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025 কিছু ঘোষণা করা হতে পারে, এমনই ভাবছেন অনেকে।